গ্রামটির নাম ছিল শিমুলতলা। দিনে গ্রামটি একদম স্বাভাবিক ছিল, কিন্তু রাতে কেউ বাইরে বের হতো না। গ্রামের পাশ দিয়ে একটি পুরনো রেল লাইন চলে গেছে। লোকজন বিশ্বাস করত এই রেল লাইনের সাথে ভয়ের কিছু জড়িয়ে আছে। 10 বছর আগে গভীর রাতে একটি ট্রেন লাইনচ্যুত হয়। অনেক যাত্রী সেই দুর্ঘটনায় মারা যায়। দুর্ঘটনার পর থেকে সবাই বলতো, প্রতিদিন রাত 12:07 ট্রেনের শব্দ শোনা যায়, কিন্তু ট্রেন দেখা যায় না। রাহুলের আগমন। রাহুল শহর থেকে গ্রামে বেড়াতে আসে। সে ভূত প্রেতে বিশ্বাস করত না, সে সত্যটা নিজে দেখে নিতে চায়। রাতের অপেক্ষা। রাত 12টার পর রাহুল একা রেললাইনের পাশে দাঁড়ায়। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ দূর থেকে ট্রেনের শব্দ আসে। ঘন কুয়াশার ভেতর থেকে একটি ট্রেন দেখা যায়। ট্রেনের আলো জ্বলছে, কিন্তু ভেতরে কোনো মানুষ নেই। ভৌতিক ডাক। ট্রেনটি থেমে যায়, দরজা নিজে নিজে খুলে যায়। ভেতর থেকে আওয়াজ আসে, আমাদের সাথে চলো। ভৌতিক নারী। রাহুল পালাতে চায়, কিন্তু পা নড়ে না। এক ভয়ঙ্কর নারী তার সামনে দাঁড়ায়, চোখ ফাঁকা, মুখে রক্তের দাগ। শেষ কথা। নারীটি বলে, তুমি শেষ যাত্রী। হঠাৎ ঝড়ো হাওয়া বয়ে যায়। নিখোঁজ। পরদিন সকালে লোকজন রেল লাইনের পাশে রাহুলের মোবাইল ফোন পায়, কিন্তু রাহুল আর কখনো পাওয়া যায়নি। শেষ ভয়। আজও নাকি রাত 12:07 সেই ট্রেনের জানালায়